করি তাহলে উই শুড বি ফাইন। আর উইমেন্স পার্টিসিপেশন বাড়াবার ইন দ্য পলিটিক্যাল এরিনা, এই জায়গাটায় আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা মনে করি যে আমাদের সবার তরফ থেকে এটা নিয়ে আরও বেশি চিন্তা করার প্রয়োজন আছে। এগেন আমি আবার পরিষ্কার করি যে আমাদের রিফর্ম প্রপোজালগুলো আজকে যেগুলো দেওয়া হয়েছে এগুলো এই আঙ্গিকে দেওয়া হয়েছে যে এগুলো একটা ডিসকাশনের শুরু, এবং এই সবগুলো যদি আমরা বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করি এরপরও রিফর্মগুলো কন্টিনিউয়াস থাকতে হবে। আমাদের জন্য কোন জিনিসগুলো সবচেয়ে বেশি কার্যকরী, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশের কালচার, এটাতে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি কার্যকরী সেটা মেপে বুঝতেই আমাদের সামনের সংস্কারগুলো হাতে নিতে হবে। শহীদুল আলম ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। গত বহু বছর ধরে আমি শহীদুল আলম ভাইকে অনেক ডিস্টার্ব করি, স্পেশালি অনেক কিছু পলিটিক্যাল কারণে, যদি উনি বলবেন যে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব না। সো শহীদুল আলম ভাইয়ের কথাগুলো আমি প্রথমেই আগামীতে যখনই এই ধরনের প্রোগ্রাম জিপিআর করবে বা এনডিএম করবে গুগল ট্রান্সলেট ছাড়া করবে না ইনশাআল্লাহ, আমি আপনাকে এটা কনফার্ম করছি। আমরা যেই পলিসি রিফর্মগুলো দিয়েছি অবভিয়াসলি অ্যাপ্লিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, শহীদুল আলম ভাই বলেছেন, মঞ্জু ভাই বলেছেন অ্যাপ্লিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাট কিছু জায়গায় আমরা দেখেছি যেখানে অ্যাপ্লিকেশনের আগেও জাস্ট যে স্ট্রাকচারটা আছে, আইনি স্ট্রাকচার বা লিগাল স্ট্রাকচার বা ইনস্টিটিউশনাল যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো গণতন্ত্রের জন্য সবচেয়ে খুব বেশি হেল্পফুল না। সো সেই জায়গায় অবভিয়াসলি আমাদের রিফর্ম প্রপোজালগুলো এবং এর সাথে অ্যাপ্লিকেশনে আপনার সাথে পুরোপুরি একমত, অ্যাপ্লিকেশনে কাজ না করলে কোনো রিফর্মের কোনো দাম নাই। আরও ছোট দুটো জিনিস, একটা হলো এই যে আমাদের এখানকার ছবিগুলো, আমি আপনার কথা বলার পরে আমি জিপিআর যারা এটা তৈরি করেছেন তাদের সাথে যোগাযোগ করেছি, তারা আমাকে জানালেন যে একটু ভালো করে দেখা গেলে তারা টেলিভিশন স্ক্রিনশট নিয়েছেন এবং মানে তাদের কথা এগেন আমরা আইনজীবীদের সাথে এরপর থেকে কথা বলবো, জিপিআর কোনো ফর প্রফিট অর্গানাইজেশন না, সো তারা কাউকে টাকা দিয়ে কোনো রাইটস কিনে করেনি, কিন্তু তারা বলেছেন যে তারা নিউজের স্ক্রিনশট নিয়ে ইউজ করেছেন এবং তাদের ধারণা, এগেন আইনজীবীর সাথে কথা না বলে তাদের ধারণা যে এই আইকনোগ্রাফির যে ছবিগুলো আছে এগুলো এখন ন্যাশনাল আইকনস, এবং সেই হিসেবে সেই চিন্তা করে তারা কপিরাইটের কথা চিন্তা না করে নিউজ থেকে ছবি তুলে দিয়েছেন। তবুও আমি তাদের হয়ে আপনার কাছে এবং এখানে উপস্থিত সবার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। আর একই সাথে আমাদের যেহেতু রাজনৈতিক দল কথা বলার সময় হয়তো দলের চেয়ারম্যান সম্বন্ধে একটু রাজনৈতিকভাবে বলেছে, সেটার জন্য তাদের পক্ষ থেকে আমি আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে মিডিয়াতে কিভাবে রিফর্ম হবে এটা হয়তো আশরাফ কায়সার ভাই আমাদেরকে অনেক বেটার বলতে পারবেন দেন আমাদের জিপিআর এর রিসার্চাররা যা বের করতে পেরেছেন, কিন্তু আলোচনা একটা শুরু তো হতে হবে। সো সেই জায়গা থেকে আমরা এই কাজগুলো করেছি। একই সাথে আশরাফ কায়সার ভাই আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, এনডিএম এর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কখনো ফ্যাসিজম হবে না, আর সিআরআই জিপিএ মানে জিপিআর কখনো সিআরআই হবে। জিপিআর এর একমাত্র কাজ হলো রিসার্চ করা পলিসি ভিত্তিক। সো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কি কি জিনিস কাজে আসতে পারে সেগুলো সায়েন্টিফিক রিসার্চ করে তারা সে করেন, এবং যারা আছেন জিপিআর এর সাথে জড়িত তারা সবাই ইদার পিএইচডি স্টুডেন্ট বা একাডেমিক, এবং তারা বাংলাদেশি এবং বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, তার জন্য এনডিএম এর এই জিপিআর এর সাথে তারা সংযুক্ত। একই সাথে আমাদের আরেক রাজপথের সহযোদ্ধা রাশেদ খান, নট মেনন, রাশেদ খান সাহেব কয়েকটা কথা তুলেছে, আমরা আসলে ওনার সাথে একই সাথে বিশ্বাসী। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমাদের শেষ বক্তব্য রাখবার জন্য আমাদের বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে রিকোয়েস্ট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।